মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। ওহো, কি এটা? এসো সাজিবেদ। আরে কেমন যেন লাগছে। কি হয়েছে? চুপ। আমি যদি ভেতরে গিয়ে কোনো ভুল করে বসি, চলে এসো, চলো আমরা ফিরে যাই। আমি তোমাকে ইন্টারনেট থেকে অনেক ভালো আর অনেক সুন্দর মেয়ে খুঁজে দেবো। চলো। এটা কি বলছো তুমি? জেনেব দুজনকেই মেরে ফেলবে। নিজের উপর ভরসা রাখো, তুমি পারবে। আত্মবিশ্বাস। আমি সবসময় নিজের উপর ভরসা রাখি, কিন্তু আমাকে গ্রহণ করার মতো মানুষ তুমি খুঁজে পাবে না। হ্যাঁ, ঠিকই বলেছ। তোমাকে গ্রহণ করতে মানুষের আরো অনেক সময় লাগবে সাজিবেদ। ওটাই। এসো, কিভাবে কি করব তা আরো একবার মনে করিয়ে দিই। কি জিজ্ঞেস করবে তুমি, করো। আচ্ছা, আমাদের কোন শহরে দেখা হয়েছিল? হ্যাঁ, সিসিলিতে। না, ওটা তো আরেকটা দেশ। লস অ্যাঞ্জেলসে। নিউ ইয়র্ক। ওই তো কাছাকাছিই ছিলাম। নিউ ইয়র্কের কোথায় হয়েছিল? ব্রুকলিন। ম্যানহাটন। কার মাধ্যমে পরিচয় হয়েছে? এটা খুবই সোজা। উইন্টার। সামার। সামার। অসম্ভব, পারবো না। তুমি অবশ্যই পারবে সাজিবেদ, তোমাকে পারতেই হবে। দেখো, আমি বলছি, শোনো প্লিজ, শুধুমাত্র তুমি আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারো। নিজের উপর বিশ্বাস রাখো, তুমি পারবে। আমি জানি তুমি পারবে। কিছুতেই পারবো না। সব তালগোল পাকিয়ে ফেলবো। মন করো না সাজিবেদ, তুমি পারবে। ফাতি, কখন এলে? এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? মাশাআল্লাহ, মেয়েটা তো খুবই সুন্দরী। এসো এসো, তোমরা তাড়াতাড়ি ভেতরে এসো। মেলিসা, তুমি এসেছো বলে আমরা খুব খুশি হয়েছি। মাশাআল্লাহ, একেবারে উটের মতো লম্বা। এক্সকিউজ মি, মেলিসা হবে না আন্টি, মেলিসা। ওটা ডাবল এস হবে প্লিজ। মেলিসা। মেলিসা, আমার হ্যান্ডসাম ছেলে ফাতির সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছে? আল্লাহ ঠিকঠাক যেন বলতে পারে। আমার ফাতির সাথে নিউ ইয়র্কের ম্যানহাটনে দেখা হয়েছিল। ও মাই গড, ও মাই ডিয়ার গড। আমাদের শুরুটা ছিল অসম্ভব সুন্দর একটা প্রেমের গল্পের মতো। আমাদের একজন কমন ফ্রেন্ড ছিল, মানে ও আমাদের দুজনেরই বন্ধু ছিল। ওর নাম সামার। ওর মাধ্যমেই পরিচয় হয়েছিল। তোমাদের গল্পটা সত্যিই দারুণ। মেলিসা, তুমি যদি তখনই ফাতিকে প্রেমের প্রস্তাব দিতে, তাহলে আজ আমাদের এমন দিন কিছুতেই আর দেখতে হতো না। মানে ওই সস্তা জেনেপ আমাদের সাথে কখনো জড়াতেই পারতো না, তাই না বলো? আপনি খুব ভালো আর যৌক্তিক কথাই বলেছেন, বাট ইউ নো, ইটস রিয়েলি লাইক ডেস্টিনি। মানে ভাগ্যে যা থাকবে তা তো হবেই। মুকাদ্দেস আন্টি। মুকাদ্দেস, দুটো ডি হবে, ডাবল ডি। ওকে। মুকাদ্দেস, তুমি তো এসব বিষয় পরেও জানতে পারবে। আজই কেন সব জানার জন্য এত উতলা হচ্ছ? নো প্রবলেম, বিনা দ্বিধায় প্রশ্ন করুন। প্লিজ ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট মি। আপনি চাইলে যে কোনো কিছু যা জানতে চান জিজ্ঞেস করতে পারেন। তাহলে আমি একটু জিজ্ঞেস করি, তোমার বাবা মা কি করেন? ওনারা কোথায় থাকেন? আমার বাবা একজন বিজ্ঞানী, NSA তে কাজ করেন।
মানে ন্যাশনাল অ্যারোমেটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নাসাতে কাজ করেন। এক্স্যাক্টলি। উনি আসলে একজন মহাকাশ প্রকৌশলী, বুঝেছেন? উনি আজকাল প্রায় মঙ্গল গ্রহে যান, কদিন পরপরই চলে যান, একবার যান আবার আসেন। ওখানে পানি খুঁজছেন, আবার পোকামাকড়ও খুঁজে বেড়াচ্ছেন। খুঁজে পেয়েছেন উনি? কখনো খুঁজে পায়, আবার কখনো পায় না। মঙ্গল থেকে উনি আবার বৃহস্পতিতেও চলে যান। হ্যাঁ, বাট মাই মমি, ও মাই গড, শি ইজ নট লাইক দ্যাট অ্যাট অল। উনিও কি বিজ্ঞানী? বিজ্ঞানী না, উনি একটু স্পিরিচুয়াল, অন্যরকম, একদম আলাদা একটা জগতে বাস করেন আর কি। মানে হাউ ক্যান আই সে, হার সোল বিলংস টু গড। একদম, ইউ আন্ডারস্ট্যান্ড রাইট? মানে আধ্যাত্মিকতাই ওনার কাজের বিষয়। বুঝতে পেরেছি, মনোবিজ্ঞানী। নো, নট লাইক দ্যাট। অ্যাকচুয়ালি শি ইজ এ নান। কি যেন বলে, সন্ন্যাসিনী। উনি আসলে সন্ন্যাসিনী। তেরেসা। Exactly, but double S হবে please. তেরেসা। Right. She is my dear mom. উনি জগতের শ্রেষ্ঠ মা, সত্যিকারের একজন আমেরিকান, যদিও উনি জার্মান বংশোদ্ভূত। অর্থাৎ উনি জার্মানও, মানে ওনার পূর্বপুরুষরা জার্মান ছিলেন। খুব ভালো তো। তারপর তুমি কি করো? আন্টি, আসলে আমি একজন QLC স্পেশালিস্ট। আসলে বেশ ভালো কাজ, অনেক অভিনন্দন তোমাকে। কি কাজ করে মুকাদ্দেস? একটু বুঝিয়ে বলো শুনি। কেন শুনতে পাওনি তুমি? QLC মানে কোয়ালিফাইড লাইফ কোচ, মানে সফলতার পথপ্রদর্শক। আম কোচিং, মানুষের জীবনটাকে খুব গভীরভাবে স্পর্শ করি, তাদের ভেতর থেকে লুকোনো সম্ভাবনাগুলোকে খুঁজে বের করে আনি, আর তারপর ওগুলোর যত্ন করে সম্ভাবনাকে সফলতার দিকে নিয়ে যাই। সত্যি আমার ছেলের এটাই প্রয়োজন। তুমি একটু ওকে নিয়ে কাজ করো না। আমি আসলে বলতে চাচ্ছি যে ওর জীবনের সম্ভাবনাগুলো খুঁজে বের করো। আসলে ওই সস্তা জেনেপ আমার ছেলেকে একেবারেই শেষ করে দিয়েছে। তুমি সবকিছু ঠিক করে দাও, দেবে না বলো? একজন QLC স্পেশালিস্ট হিসেবে আই ডু গ্যারান্টি দ্যাট। অবশ্যই ঠিক করে দেব মুকাদ্দেস আন্টি। গুলসুম ম্যাডাম, ডিনার রেডি করেছি, আপনারা চাইলে এখনই আসতে পারেন। আচ্ছা, ঠিক আছে। সত্যি আমার অনেক পছন্দ হয়েছে, এত মিষ্টি মেয়ে, এত কথা বলার পরও কথা শেষ হতে চায় না। কথা বলেই মনটা ভালো হয়ে গেল। আচ্ছা, তুমি কি ওই সস্তা জেনেপকে চেনো? আমেরিকায় ওর সাথে কখনো দেখা হয়নি? সস্তা জেনেপের কথা বলছি। জেনেপ? নো, আই ডোন্ট রিয়েলি থিংক সো। চিনি না, আমি এই নামে কাউকে চিনি না। ওবামাকে তো নিশ্চয়ই চেনা। আমি মজা করছিলাম। মুকাদ্দেস ঠিক আছে, তোমার জিজ্ঞাসাবাদ যদি শেষ হয়ে থাকে তাহলে এখন চলো ডিনারে যাই। ইউরেনাসেও যেতে পারো। হ্যাঁ, সবাই ওঠো তাহলে, ওঠো, চলো। ও ফাতি বাবা, তুমি এত সুন্দর একটা মেয়ে রেখে কিভাবে ওই সস্তা মেয়েকে আমেরিকা থেকে খুঁজে এনেছিলে? আই মাশাআল্লাহ, যেন ডানাকাটা পড়ি একটা। ভাগ্যে যা লেখা আছে তা তো হবেই, নিয়তি। এত খিদে পেয়েছে যে পেটটা পিঠের সাথে লেগে গেছে। এই যে হয়ে গেছে, নাও শুরু করো, খেয়ে নাও। একটু পরে খাও, দাঁড়াও, একজন মেহমান আসছে, বেশি দেরি হবে না, একটু পরেই আসবে। ওই ভাইজান, তুমি এটা আগে বলবে না? সে অনুযায়ী রান্না করতাম। আচ্ছা, তাহলে অপেক্ষা করি, কিন্তু সেলিমের খুব খিদে পেয়েছে, ওকে স্যুপ খাইয়ে দিলাম। সমস্যা নেই, তুমি সেলিমকে খাইয়ে দাও। ভাইজান, এই তো বেল বাজছে। এলিপসু, যাও গিয়ে দরজাটা খুলে দিয়ে এসো। সত্যি বলছি, আমার ওঠার কোনো শক্তি নেই, খিদে লেগে আমার পেট জ্বলছে, উঠতে পারবো না, অন্য কাউকে খুলে দিতে বলুন। পাকা বুড়ির কথা শোনো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, সেলিমের অ্যাপ্রনটাও নিয়ে আসি, তুমি এখানে বসে ওকে অল্প অল্প করে একটু খাইয়ে দাও তো। সমস্যা নেই, তোমরা খাওয়া শুরু করতে পারো, আমার জন্য দেরি করো না। ভাইজান কে আসবে বলো তো? এই নাও জাঙ্গো, প্লিজ খেয়ে নাও জাঙ্গো। মুকাদ্দের, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন মুকাদ্দেস? কি করছো? জাঙ্গুকে খাবার খাওয়াচ্ছি। তা তো বুঝলাম, কিন্তু টেবিলে কেন উঠিয়েছো? তুমি বরং ওকে মেঝেতে খেতে দাও।
আশ্চর্য, তোমাকে বিরক্ত করছে যেভাবে বলছো? মুকাদ্দের, কিন্তু ওই যে জীবাণু। চিন্তা করো না, ভ্যাকসিন দেওয়া আছে। তোমরা এক প্লেটে খেলেও কোনো রোগ ছড়াবে না। আরে সো সুইট, খুব কিউট এটা। হ্যাঁ, শোনো মেলিসা, মামনি এখান থেকে যাওয়ার পরও যেন মিস করো, তাই আমি নিজের হাতে তোমার জন্য মুসাক্কা বানিয়েছি। তাই আন্টি, অনেক ধন্যবাদ। এত কিছুর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করেছেন আন্টি। মেলিসা, তোমার সবচেয়ে প্রিয় খাবার কোনটা আমাকে একটু বলো তো। মুসাক্কা আন্টি। একটা এস আর দুটো কে হবে। মুসাক্কা। মুসাক্কা। আচ্ছা, কি অবাক কাণ্ড, তাই না? বলো তো তোমার কি খেতে পছন্দ তা যেন আমি আগে থেকেই জানতাম, আর সব বাদ দিয়ে মুসাক্কাই বানালাম। আচ্ছা, তুমি কি মনের সাথে মনের এই যোগাযোগ বিশ্বাস করো মেলিসা? I do believe। অবশ্যই করি আন্টি। আচ্ছা মেলিসা, তোমার রাশিটা যেন কি? আমার স্করপিয়ন, মানে বৃশ্চিক রাশির জাতিকা। তুমি কামড়াও না তো। মম, এভাবে কথা বলতে থাকলে ও খাবে কিভাবে? আরে না, এসব কি বলছো ফাতি? উনি তো মা, উনি অবশ্যই জিজ্ঞেস করবেন। ওনার প্রশ্নের জবাব দেয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে। বলা হয়ে থাকে heaven belongs to the legs of mothers, মানে জান্নাত আমাদের মায়েদের পায়ের নিচে থাকে। আচ্ছা, তুমি এত লক্ষ্মী কেন বলো তো, এত মিষ্টি কেন? আমি সত্যি বলছি, তুমি এত লম্বা না হলে এই বুকের ভেতর রেখে দিতাম। ক্যামেল ফর এক্সাম্পল। অসাধারণ সাজিবেত, এভাবেই চালিয়ে যাও। দেখো, তুমি নিশ্চয়ই সফল হবে। মম, বাবা, আমি আর ওরহান এসেছি। আরতান, জৈনেব, কেমন আছো? তুমি এখানে কেন এসেছো? শুনলাম যে তোমাদের ডিভোর্স hয়েছে। Ben çiçekler gibiydim doğuştan. Dokundun, kırdın dalımdan. মম, বাবা, আমি আর ওরহান এসেছি। নো, ফেলে দাও, এখানে না, এদিকে এসো। Excuse me। ওয়াশরুমে নিয়ে যাই। ওয়াশরুমে যাচ্ছে। ওয়াশরুম কোথায়? আরে ওদিকে। এই মেয়েটা কত মিষ্টি, আপনারা দেখেছেন আম্মা? খুব পছন্দ হয়েছে। আন্টি সেলিন, কি খবর এসো। সবার? কেমন আছেন? আমার কলিজা মা। ভালো। তোমরা কেমন অনেক আছো? মিস কতদিন করেছি। পরে এলে। জাঙ্গু, কেমন আছো? তুমি কেমন আছো সেলিন? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। সেলিম ঠিক আছে। আন্টি ও ওরহান হাজবেন্ড। আন্টি, হাজবেন্ডকে দেখো একবার। আচ্ছা, যাই হোক, আজ মাথা গরম করব না। কেমন আছেন? ভালো আছি। আমি মুকাদ্দের। আমি ওরহান, খুব ভালো লাগছে দেখে। তোমরা সবাই তাহলে বসো এবার। বসি। আচ্ছা, এসে খুব ভালো করেছো। এখানে এসে তোমাদের সাথে দেখা করতে চেয়েছিলাম বেবি। খুব ভালো করেছে। দুলা, ফাতি ভাইয়া, আমার মনে হয় আমাদের দেখে আপনি খুশি হননি। তোমাকে দেখে খুশি হওয়ার কি আছে? তুমি খারাপ দিনের কথা মনে করিয়ে দাও। আমাকেও মনে করাও। আচ্ছা, কি হচ্ছে এসব? তোমরা এভাবে কেন কথা বলছো? প্লিজ
ভাইয়া। ফাতি শান্ত হও, ওরা আমাকে দেখতে এখানে এসেছে। আমার ঝগড়া ভালো লাগে না। জাঙ্গু খুব ভয় পেয়েছে, প্লিজ। জাঙ্গু, আমরা তো রাত দিন শুধু ঝগড়াই দেখে গেলাম। আচ্ছা, আমি একটু ওকে দেখে আসি। হ্যাঁ বাবা, তুমি যাও এখন, অনেকক্ষণ হয়ে গেছে। ভাইয়া কোথায় যাচ্ছে? মেলিসার কাছে। কি? মেলিসা কে? মেলিসা তোমার ভাইয়ের নতুন বন্ধু, আর নামটা ডাবল এস দিয়ে। কি? কে সে? এটা কিভাবে সম্ভব? কোথায়? কোনো মেয়ে বন্ধু নাকি? না, ছেলে। ও এখানে এলেই দেখতে পাবে। ওঠো, মেলিসার চেয়ারে বসেছো তুমি, ওঠো ওখান থেকে, ওঠো বলছি। উঠছি তো, আমি এখানে কেন বসতে যাব? ওরহান, তুমি ওখানে বসো। এখানে এসো বাবা, বসো। এখানে বসো। মেলিসা কি এখানেই আছে? হ্যাঁ, আছে। জাঙ্গো? জাঙ্গো, তোমার শ্যালক। খুব কি? সুযোগটাকে কাজে লাগাতে এখানে এসেছো, তাই না? তোমার খুশি হওয়ার কিছু নেই আরতান। দূরে থাকো, আমাকে আর রাগিয়ে দিও না। আমি তোমার কাছে আসিনি, তোমার বাবার কাছে এসেছি। উনি আজ আমাকে ডিনারে দাওয়াত করেছেন। উনি আমাকে দাওয়াত করেছেন? আরে বাবা কেন তোমাকে দাওয়াত করবে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি ভুলে গেছো আমি তোমার জীবন বাঁচিয়েছি, তাই উনি আমার কাছে ঋণী হয়ে আছেন। আর এ কারণে উনি আমাকে ওনার বোটে কাজ দিয়েছেন, সহকারী করেছেন। তোমাকে? আমাদের বোটে? হ্যাঁ, তোমাদের বোটেই কাজ করছি। প্রতিদিন শেফকের চাচার সাথে মাছ ধরতে যাই। এথেম রেইস, জেভাত, কামিল একসাথে কাজ করি। এছাড়া ওরহানও আছে। মানে বুঝতেই পারছো জৈনেব, আমি এখন এই পরিবারের একটা অংশ হয়ে গেছি। তুমি তোমার মতো কাপুরুষ কখনোই পরিবারের অংশ হতে পারবে না। ওই মানুষগুলোর নাম ভুলেও আর কখনো মুখে আনবে না। তুমি এভাবে কেন বলছো? কথা বলো না আরতান। এই পরিবার থেকে দূরে থাকো, আমার থেকে দূরে থাকো, বুঝতে পেরেছো? তুমি আমার বাবাকে পটানোর চেষ্টা করছো, কিন্তু তুমি এটা ভুলে যেও না যে আমার একটা কথাই সব বদলে দিতে পারে। আচ্ছা, তোমার এই হুমকিতে আমার কি ভয় পাওয়া উচিত বলো? বুদ্ধি থাকলে ভয় পেতে, কিন্তু তোমার তো তা নেই। বাদ দাও, চলে যাও। জেনেব, কে এসেছিল? সেলিম কোথায়? ভাবি ওর ডায়াপার বদলে দিতে গেছে। কে কে এসেছে? ওই যে ওই পানি দিতে এসেছিল। আমি তো পানির কথা বলিনি। আমি ওনাকে বলেছি যে পানি তো লাগবে না, আপনি এখন পানি কেন নিয়ে এসেছেন? এরপর উনি চলে গেলেন। ঠিক বলেছ। আচ্ছা, আমি আমার রুমে গেলাম, তোমরা তাহলে খেয়ে নাও। জাইনেব, খেয়ে যাও। ইচ্ছে করছে না বাবা, তোমরা খেয়ে নাও। আল্লাহ আল্লাহ। কিছু মনে না করলে আমি উঠতে পারি? কোথায় যাবে ফাদিক? আমাকে একটু জেনিপের কাছে যেতে হবে। তোমরা সবাই খেয়ে নাও। ওই আল্লাহ, কখন যে কি করে। ভাইজান, তোমার মেহমান কোথায় বলো তো? আমি কিভাবে বলবো? আমরা সবাই একসাথে বসে যে একটু খাবো, সেটাও এখন পারি না। আমি আর কারোর জন্য অপেক্ষা করতে পারছি না, ক্ষুধায় আমার পেট জ্বলছে। ও মামনি, তোমার অনেক খিদে পেয়েছে। ঠিকই তো, তুমি আর কষ্ট করো না, দিচ্ছি তোমাকে। আমার এসব বিরক্ত লাগে। সাজিবিদ, কি করছো? কি করব? পালাচ্ছি। তুমি পালিয়ে গেলে মমকে কি বলবো? আচ্ছা, তাহলে আমি আম্মাকে কি বলবো? আমার প্রিয় দুলা ভাই ওরহান আর সেলিন যখন আমাদের দেখে বাড়িতে গিয়ে সব বলে দেবে, তখন কি করব? গন্ডার আইফেল সত্যি আমাকে বুলডোজার দিয়ে পিষে মারবে। হ্যাঁ, তুমি একটু চিন্তা করো না, আমি সব সামলে নেব। কিভাবে সামলাবে? হ্যাঁ, বোনকে বাড়ি থেকে বের করে দেবে? দেব, প্রয়োজনে আমি তাই করব। কেন আমাকে এমন ঝামেলার মধ্যে ফেললে? হ্যাঁ, আমি আমার মতো করে নিজের ঘরের ভেতর কত ভালো ছিলাম, আর আজ আমি কিসের মধ্যে পড়ে গেছি দেখো। পারবো না, আমি আর এসবের মধ্যে নেই। যে ওনা সাজিবেদ, দাঁড়াও। তোমাকে এখন খুব প্রয়োজন সাজিবেদ। জানো তোমাকে কেন বেছে নিয়েছি? কারণ তুমি সে। তোমার মতো আর কেউ নেই সাজিবেদ।
তুমিই পারবে। আমাদের সাহায্য করো বোন। ঠিক আছে, যাও, যেভাবে পারো এখনই সেলিনকে বাড়ি থেকে বের করে দাও। তোমার কোনো তুলনা নেই বোন। তুমি একজন কিংবদন্তি। আমি সত্যিই একজন কিংবদন্তি। You know who I am? I am Shazibet. সত্যি। দাদিমা, বাবা, বলো। দুলা, ফাতি ভাইয়া এমন একটা কাজ কিভাবে করলো আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আর ডিভোর্সের পর কতদিনই বা হয়েছে? ঠিকই বলেছ। তুমি যেভাবে অবাক হয়েছ সেভাবে আমিও খুব অবাক হয়েছি, কিন্তু কি করার আছে, অমানুষ হয়ে গেছে। ফেমি কি করার আছে মানে? আমার ছেলে এখন যথেষ্ট বড় হয়েছে, যা করা উচিত তো তাই করছে। বাবা আমার, কি হয়েছে তোমার ফাতি? মেলিসা ঠিক আছে তো বলো? চিন্তা করো না, ওর একটু পেট খারাপ করেছে। আমেরিকা ছিল তো, মানে তোমার ওই তুর্কি খাবার খেতে ওর একটু সমস্যা হচ্ছে। বাবা, তুমি ছোট্ট মেয়েটাকে এভাবে একা কেন রেখে এলে বলো তো? এতটুকু মেয়ে একটা, এতটুকু। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখছি কি করা যায়। ফাতি দাঁড়াও। মেলিসা, তাড়াতাড়ি সুস্থ হোক। সুস্থ হবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমরা এখনো এখানে বসে আছো কোন আক্কেলে? রোগী আছে বাড়িতে। আমি এখানে আমার আন্টিকে দেখতে এসেছিলাম, আর যেহেতু এসেই পড়েছি তাই আমি অসুস্থ মেলিসাকেও না হয় দেখে গেলাম। তোমাকে যেতে দেব না, আমি আমার মামুনিটাকে খুব মিস করছিলাম। আন্টি, হ্যাঁ, আমাকে আমার আপু কল করেছে। কল রিসিভ করি, আপুর সাথে একটু কথা বলি। আপু। ওরহান, কোথায় তুমি বলো তো? সেলিনের সাথে। সারাদিন শুধু সেলিন আর সেলিন। হ্যাঁ, এরতাতে এসে দরজায় নক করে আর তোমরা ওখানে সারাদিন মজা করো। এখনই বাড়িতে এসো। কি কি বললে তুমি? ওরহান, বাড়িতে এসো, তোমার সাথে অনেক কথা আছে। এসো। আপু কি বললো? এটা তোমাকে আমি কেন বলবো? ওর কিছু হয়নি তো আবার? না দাদিমা, তেমন কিছু হয়নি, সামান্য বিষয়, আমরা সামলে নেব। কিন্তু আমাদের এখনই বাড়িতে যেতে হবে, পরে আবার আসবো। ও, তাই বলে এভাবে চলে যাবে? আন্টি, ইনশাল্লাহ আরেকদিন এসে সবাই মিলে একসাথে খাবো, কিন্তু এখন যেতেই হবে। সেলিন, এসো। হয়েছে, তোমরা দেরি করো না, ওঠো এবার, চলে যাও। ছি ফাতি, ছি। এরতান বদমাসটা বাড়িতে এসেছিল। কি? হ্যাঁ, আমরা আসি তাহলে। সবার সাথে আবার দেখা হবে। এখন আসি আন্টি। বাহ, দারুণ। তোমার উপর মুকাদ্দেসের প্রেতাত্মা ভর করেছে। এমন আচরণ তোমার সাথে যায় না ফাতি। আমি সত্যি অনেক সরি দাদিমা, আসলে আমার মানসিক অবস্থাটা ভালো নেই। দেখো, মেলিসা অসুস্থ, আমি যাই, ওকে একটু দেখে আসি। একটা শেষ হয় আরেকটা শুরু হয়, একবার থামে আবার শুরু হয়। যথেষ্ট, বিরক্ত হয়ে গেছে, আর কি করব? যথেষ্ট। মুকাদ্দেস থামে, এরতান শুরু করে, এরতান থামলে মুকাদ্দেস শুরু করে। জেনিব ঠিকই বলেছিস, কিন্তু একটু শান্ত পারছি না ফাতিক, শান্ত হতে পারছি না। বুঝতে পেরেছিস ও কেমন নির্লজ্জ তা দেখেছিস? অসভ্যটা আমাদের বাড়িতে এসে আমাকে বলে ওকে নাকি দাওয়াত করা হয়েছে। যথেষ্ট হয়েছে, যথেষ্ট। এভাবে কষ্ট দেওয়ার পর আবার কিভাবে সামনে আসে। হ্যাঁ, আরেকজনকে দেখ, রাক্ষসী। ওরা সবাই আমাকে কি পেয়েছে? খেলনাটা ভেঙে ফেললি। আমার এখনো শান্তি হয়নি ফাতিক, রাগে সারা গা জ্বলছে। কারো মাথা ফাটাতে পারলে তখন হয়তো একটু শান্তি হতো। এদিকে এসো, এদিকে। গাধা কোথাকার, এদিকে এসো। দাঁড়াও, কি করছো তুমি? আমার কাছে এরতান যে আমাদের বোটে কাজ করছে, এটা কিভাবে লুকাতে পারলে? সর্বনাশ হয়েছে। এটা তুমিও জানতে সেলিন? আমিও এখন জানলাম। আপু শোনো, তোমার ভালোর জন্যই তোমাকে বলিনি। তুমি আমার ভালোর জন্য বলনি? দাঁড়াও, কি করছো? দেখাচ্ছি তোমাকে। আমার ভালো চেয়েছিলে তাই না? যদি ভালোই চাইতে বিষয়টা লুকোতে না। আপু সত্যি বলছি, আমি তোমার কথা ভেবেই তোমাকে কথাটা বলতে পারিনি। আসলে নিজের মতো করে সামলাতে চেয়েছিলাম আর কি। নিজের মতো করে সামলাবে তাই না?
তুমি কি সামলাতে পারো তা আমার খুব ভালো করেই জানা আছে। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখেছো? শোনো ওরহান, এরতানাজ বাবার দাওয়াত পেয়ে এই বাড়িতে খাবার পর্যন্ত খেতে চলে এসেছে। ও এখনো বাড়িতে আছে আপু? ওপরে আছে। সত্যি আমি আজ ওকে মেরেই ফেলবো। কোথায় যাচ্ছ? এদিকে এসো। কোথায় পালাচ্ছ তুমি? আমার দিকে তাকাও। আচ্ছা তোমার কি মনে হয় ওই অসভ্যটাকে আমি বাড়িতে ঢুকতে দেব? কিভাবে দেব? হ্যাঁ, ওই লোকটাকে আমার ছেলের সাথে একই ছাদের নিচে কেন থাকতে দেব? আমার দিকে তাকিয়ে বলো তো, আমাকে দেখে এমন মনে হয়? বলো। অসম্ভব। সম্ভব? তুমি তাহলে কোন সাহস আমাকে কথা জিজ্ঞেস করলে? সরি, শান্ত হও। দেখো ওরহান, শোনো ভাই আমার, জানো তোমাকে কি করতে হবে? তোমাকে আগামীকালের মধ্যে ওকে বোর্ড থেকে বিদায় করতে হবে। কত কানে গেছো ওরহান? বুঝতে পেরেছো? কালকের মধ্যেই করে ফেলবো। বুঝতে পেরেছি। আমি একটু বাইরে যাচ্ছি, ঠিক আছে? সেলিমকে দেখে রেখো। ঠিক আছে। আচ্ছা মেলিসা, তোমার আর কোনো সমস্যা হচ্ছে না তো? আই এম ফাইন, ভালো আছি, চিন্তা করবে না আন্টি, ডোন্ট ওয়ারি। তোমার জন্য সত্যি আমার অনেক চিন্তা হচ্ছে। অবস্থার জন্য আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। ওই সস্তা জেনেব কি করেছিল জানো? সারের মতো 7টা খাওয়ার পরও কিছুই হয়নি। আর তোমার সাথে কি হয়ে গেল? ওয়েল, কনস্ট্রাকশন অফ বডি, মানে সবার শরীর তো এক না আন্টি। মেলিসা, তুমি কত লক্ষ্মী। আহারে, তোমার শরীর কি আর ওর শরীরের মতো হতে পারে কখনো? বলো তো। ও তো সারের মতো সারাক্ষণ খেতেই থাকে, তারপরও কিছু হয় না। আরে মম, তুমি ওসব পুরনো সম্পর্কের কথা ওর সামনে কেন বলছো? বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। ফাতি, সত্যি আমি জেনেবের কাছ থেকে মুক্তি পেয়ে খুব খুশি হয়েছি। ও আমার জীবনটাকে একেবারে। চলো যাই এখন। আচ্ছা মেলিসা, শোনো, আমরা আগামীকাল শপিং করতে যাব, ঠিক আছে? আরে কিসের শপিং? ওয়েল, কি ওয়েল? আই মিন অ্যাকচুয়ালি কিভাবে যাব? না মম, আজকেই তোমার ওর সাথে দেখা হলো, কালই কেন শপিং করতে যাবে? চলো চলো। না বাবা শোনো, কি বলছো ফাতি? দুজন মিলে একটু শপিং করতে তো যাব। তুমি এভাবে না করছো কেন? সমস্যা কোথায়? অ্যাজ ইওর উইশ। আপনি যা চান ঠিক তাই হবে মুকাদ্দেস আন্টি। এত লক্ষ্মী মেয়ে তুমি, সত্যি খুব খুশি হয়েছি। এরকম একটা লক্ষ্মী মেয়েই তো আমি চেয়েছিলাম। চলো তোমাকে এখন বাড়ি পৌঁছে দিয়ে আসি, চলো। ওয়েল, গুড বাই অ্যান্ড থ্যাঙ্কস আ লট ফর এভরিথিং। আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ফ্রম দ্য হার্ট ডিয়ার। আবার দেখা হবে। এসো মামনি, কাল তাহলে আবার দেখা হচ্ছে। আমরা দুজন মিলে শপিং করব। মম, ওই বিষয়টা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই। কিন্তু বাবা, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। মম, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? ফাতি, কি হয়েছে বলো তো? মেয়েদের বিষয় ভাবে না গলাচ্ছ কেন? আমরা তো শুধু একটু শপিং এই যাব। তুমি যদি কাউকে চিনতে চাও তবে তাকে নিয়ে শপিং করতে চাও, তখন বুঝতে পারবে তার হাত আর মনটা কত বড়। সবাই তো আর একরকম হয় না। হ্যাঁ, তওবা তওবা। মেলিসা, আমার লক্ষ্মী মামনি, এসো। বাই বাই। মেলিসা মেয়েটা বেশ অদ্ভুত। শুধু কি ও, আজকাল এই বাড়ির সবকিছু বেশ অদ্ভুত হয়ে গেছে। এটাকে অদ্ভুত বলা যায় না আম্মা, পুরোপুরি জঘন্য। ফাতির যে হঠাৎ কি হলো মাথাতেই ঢুকছে না। তোমাকে কি বলবো জানি না ফেহমি, সত্যিই জানি না। আপনি আর কি বলবেন? ওদের জন্য দোয়া করুন, আর কি বা করবেন। আচ্ছা মুকাদ্দেস, কি বলছো? তুমি তো মেয়েটাকে আজই প্রথম দেখলে, পছন্দ হয়েছে? অবশ্যই হয়েছে। কি দেখে পছন্দ করলে বলবে মুকাদ্দেস? হ্যাঁ, কি দেখে তোমার এত ভালো লাগলো? কি বলছো ফেহমি? মনে হয় তোমার দু চোখ আর কান দুটো কেউ চেপে ধরে রেখেছিল। আর কি চাও বলো তো? সবই আছে ওর। লম্বা চওড়া ভাব, ভঙ্গি, সৌন্দর্য। একটা মেয়ের আর কি থাকতে পারে যা ওর মাঝে নেই? সবই আছে ওর। মুকাদ্দেস, তুমি এর আগেও একজনকে এভাবে প্রশংসায় ভাসানোর পর কি হয়েছিল তা মনে আছে? বাদ দাও। মুকাদ্দের, বলো, তোমার কেমন লাগলো? আমার খুব একটা ভালো লাগেনি। ওকে সুবিধার মনে হচ্ছে না। জাঙ্গোকে জিজ্ঞেস করি, ও বোঝে, ওর মনের চোখ দিয়ে দেখে। জাঙ্গো, মেয়েটা কেমন বলো তো? ও মেয়েটাকে পছন্দ করেনি।
আচ্ছা, ওর ঘুমানোর সময় হয়ে গেছে। আমরা দুজন তাহলে এবার উঠলাম। সবাইকে গুড নাইট। গুড নাইট। এসো মুকাদ্দের। আচ্ছা ফেহমি, শোনো, তুমি আমাদের এত ভালো বৌমাকে নিয়ে কি ভাবছো আমাকে একটু বলো না। নো কমেন্ট মুকাদ্দেস, কোনো মতামত দেব না। আমি ঘুমোতে গেলাম। গুড নাইট। গুড নাইট। আম্মা, মেয়েটা যেমনই হোক, ও তো জেইনেব না। ভালো পাত্রী চেনার ক্ষমতা থাকলে তো চিনবে। আসলেই মুকাদ্দেস, তুমি ঠিকই বলেছ। ওদের এতক্ষণ লাগছে কেন? উফ, আবার কোনো ঝামেলা হলো না তো? ওই তো এসে গেছে। আচ্ছা, কোথায় ছিলে তোমরা? কত চিন্তা হচ্ছিল। আরে জেনেব, তুমি আমার মমকে চেনো না? জানি উনি কেমন, কিন্তু খুব চিন্তা হচ্ছিল। তুমি তো আমাকে একটা কল করেও খবর দিতে পারতে। তুমি ঠিক আছো তো? এমন দেখাচ্ছে কেন? না তো, আমাকে আবার কেমন দেখাবে? ভালো আছি। বাদ দাও তো, সব ম্যানেজ করতে পেরেছো? আমি ম্যানেজ করতে না পারলে আর কে পারবে বলো তো? আমার মনে হয় সবকিছু আমাদের নিয়ন্ত্রণেই ছিল। এক মুহূর্তের জন্য কেবল প্রচুর ঘেমেছি, বিশেষ করে এখানে। হ্যাঁ, ওই ওরহান যখন আমাদের বাড়িতে এলো, সত্যি প্রায় ধরে ফেলেছিল। আচ্ছা জেনেব, তুমি জানতে না যে ওরা হঠাৎ করে আমাদের বাড়িতে যাবে? তুমি যেতে দিলে কেন? আমি জানতাম না যে ওরা যাবে। যখনই জানতে পেরেছি তখনই একটা অজুহাত বানালাম আমি। তারপর ওদের কল করে বাড়িতে নিয়ে এলাম। কি এমন বললে যে ওরা আতঙ্কিত হয়ে চলে এলো? তেমন কিছু বলিনি। আরে বাদ দাও তো, কিভাবে কি করলে? জেনেব, আমি আমার জীবনে ওর মতো অভিনেত্রী দেখিনি, বুঝলে? মানে মম তো পুরোপুরি ওর প্রেমে পড়ে গেছে। বলতে চাইছো মুকাদ্দেস আন্টিও কাউকে ভালোবাসতে পারেন? হ্যাঁ, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। এক পাগল অন্য পাগলের সামনে পড়লে নিজের লাঠি লুকিয়েই রাখে। কি বললে তুমি? না, বোঝার মতো কিছু বলিনি সাজিবেদ, বাদ দাও। শপিং নিয়ে বলছিলাম। সেটার কিভাবে কি করব? কিসের শপিং? হ্যাঁ, আমি যাব না। কি বলছো এসব? তাহলে কথা দিলে কেন সাজিবেদ? শোনো দুলা ভাই, তোমরা দুজন আমাকে যা করতে বলেছিলে করেছি, আর পারবো না। দয়া করে এসব বলো না, আমাদের জন্য এইটুকু করবে না? হ্যাঁ, আমি আর ঝামেলায় নেই। তোমাদের সমস্যা তোমরা ঠিক করো। ফাতি, দুলা ভাই, আমরা আসলে একেবারে আলাদা দুটো জগতের মানুষ। তোমাদের সাথে আমার সব চুক্তি শেষ। সাজি আর এসবের মধ্যে নেই। এখন আমি যাই, বাই। তুমি কোথায় যাচ্ছ? বাগানে আসার কথা বলে বেরিয়েছে। ওরা ওকে দেখলে আমার কথা জিজ্ঞেস করতে পারে। আমরা কাল দেখা করব। এখন কি সমস্যা? আগামীকাল সকালে আমার অফিস আছে, ভুলে গেছো? তবে অফিসে যাওয়ার আগে আমরা সকালে একসাথে নাস্তা করব, ঠিক আছে? হ্যাঁ, আমরা একান্তে কিছু সময় কাটাবো। তোমার মাথায় কি এসব ছাড়া আর কিছু আসে না? কেন, মাথায় আসাটা কি খুব বেশি অন্যায়? এই, ওখানে কি করছো? নিজের বাসায় গিয়ে করো, যাও। কি যে একটা ভাগ্য আমার, দেখো। কেন এমন হয়? ওরহান, বলো সেলিন। আচ্ছা, তুমি আরতানের বিষয়টা ভাবিকে বলনি বলে ভাবি কি খুব রাগ করেছে? হ্যাঁ, করেছে, অনেক করেছে। আমি ভাবছিলাম ওই ভাইয়ার বান্ধবীটা সম্পর্কে ভাবিকে বলা উচিত হবে। না, এখন বলো না। আগে একটা সমস্যার সমাধান করি, এরপর না হয় ওটা নিয়ে ভাববো। প্রতিদিন কোনো না কোনো ঝামেলা হতেই থাকে, বুঝি না কেন এমন হয়। আমি জানি না। আর তাছাড়া তোমার ফাতি ভাইয়া কিভাবে এমনটা করতে পারলো? কেমন নিষ্ঠুর একটা লোক। দুদিনও তো হয়নি, আরেকটা মেয়ের সাথে নিজেকে তো জড়িয়েছে, বাবা মার সাথেও পরিচয় করাতে নিয়ে এসেছে। মানুষ কিভাবে এমন হতে পারে? ওরহান, কি বলবে সেলিন? আল্লাহ আল্লাহ, এরপরও ভাইয়ের পক্ষে কথা বলতে হবে? অবশ্যই ভাইয়ার পক্ষে কথা বলবো না। আমি বলতে চাচ্ছিলাম, মানে ওই মেয়েকে মম নিজে ভাইয়ার উপর জোর করে চাপিয়ে দেয়নি তো? এরকম মনে হচ্ছে। ইউ নো নাথিং ওরহান গুনাই।
কি বলতে চাচ্ছ তুমি? কি আবার? আমি আমার মমের কথা বলছি, হয়তো এটাই। তাহলে কি করব? এটা করা যায়, যতক্ষণ আসল ঘটনা জানতে না পারবো ভাবিকে এই ব্যাপারে কিছুই বলবো না। সবকিছু জানার পর কি করবে? আমি আসলে ভাবি আরো বেশি কষ্ট পাক তা চাই না। এরতানের বিষয়টা আগে ঠিক করি, তারপরে এটাও ঠিক করে ফেলবো। এখন শুধুই এরতান। দেখো, তুমি কোনো ঝামেলায় যাবে না, এমন কিছু করবে না যার কারণে তুমি নিজেই সমস্যায় পড়ে যাও। আসলে আমি এই ব্যাপারে কথা দিতে পারছি না, আমার সাথে যে কোনো কিছুই হতে পারে। সত্যি? সত্যি। কি? আরে না না, ঠিক আছে, আমার সাথে কি হবে? শোনো সেলিন, এই কি ভাবছো? ঠিক আছে তো, আর এভাবে চিন্তা করো না। হয়েছে, আর নখেও না। সত্যি কখনো এমন কিছু হবে না। আরে তুমি মন খারাপ করো না। কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, মনে থাকবে। সেলিম, শুনছো? বাবা, কি করছো? বসে বসে গেম খেলছো তাই না? বাবা, আমি আজ একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বের হচ্ছি, কারণ তোমার বাবার সাথে দেখা করে দুজন একসাথে নাস্তা করবো। কাউকে বলো না, ঠিক আছে? নানু ভাই তোমার খেয়াল রাখবে, তোমার সাথে খেলবে, কেমন? তোমাকে খাইয়ে দেবে। তাহলে আসি বাবা, চললাম। লক্ষ্মীটা। ফুপি, শুনছো? ভয় পাচ্ছ কেন? কি হয়েছে? আমি আজ একটু আগে আগেই চলে যাচ্ছি। শোনো না, সেলিমকে তুমি আজকে একটু সকাল থেকে দেখে রাখতে পারবে? ওই কথা শোনো, কেন দেখে রাখতে পারবো না? কিভাবে যে তোমার ঋণ শোধ করবো ফুপি। জেনেব, এগুলো কি ধরনের কথা বলো তো? তাই তো, তুমি আমার জন্য কত কষ্ট করেছো, আমাকে বড় করেছো, এখন আবার সেলিমকেও দেখতে হচ্ছে। দেখো জেনেব, আমার রাগ উঠিও না। হ্যাঁ শোনো, তুমি হলে আমার কলিজার টুকরা, বুঝেছো? ওরহান বলো আর এলিপসু বলো, এতটুকু ওদের থেকে আলাদা নও তুমি। হ্যাঁ ফুপি, যখনই হোঁচট খেয়েছি ততবারই দাঁড় করিয়ে দিয়েছ। যখন সবাই আমাকে ছেড়ে যায় তুমি আমার পাশে থাকো। আমার মমতাময়ী মা হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। পাগলি মেয়ে, আমাকে কেন কাঁদাচ্ছ? কিসের ধন্যবাদ? শুধু ধন্যবাদই যথেষ্ট না, আমি চিরকৃতজ্ঞ। তোমার জন্য সব করতে পারবো মামনি আমার। ভালোবাসা তো আমাকে পাগল করে ছাড়বে। কোথায় যাচ্ছ এত সকাল সকাল? আমি অফিসে যাচ্ছি। আর কোথায় যাব? কিন্তু তুমি কোথায় যাচ্ছ এত সেজেগুজে সকাল সকাল? একটু ইয়েতে যাচ্ছিলাম, এই তো কি যেন বলে, আমি দুধ কিনতে যাচ্ছিলাম। এত সকালে? হ্যাঁ সকালে। কেন? দুধ শেষ, পরে বাজারে গেলে যদি দুধ আর না পাওয়া যায়, তাই এখনই বের হলাম। দই বানাবো তো। অর্গানিক দই কি খারাপ জেনেব? না না, দই তো বেশ ভালো খাবার, সেলিমকেও খাওয়াতে হবে, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। হ্যাঁ, এখন তো ওরই খাওয়ার সময়, আমরা তো এতদিন খেয়েই এসেছি। বাবুর তো পুষ্টিকর খাবার দরকার। হ্যাঁ, অনেক দরকার। হ্যাঁ এসো। হ্যাঁ তুমি যাও, আমি আমি ফাইল নিতে ভুলে গেছি, ওটা নিয়েই চলে যাব। আচ্ছা আমি তাহলে যাই, দুধ ফুরিয়ে যাওয়ার আগেই বাজারে যেতে হবে। আসি। এসো।
এসো জেনেব, কোথায় আছো তুমি? আমার তো খিদে পেয়েছে, আর পারছি না। জেনেব, ফাতি গাড়ি চালাও। আমাকে খুব মিস করছিলে? আচ্ছা তুমি একটু সিরিয়াস হবে প্লিজ, খুব দরকারি একটা কাজ আছে। এখনো গাড়ি চালাচ্ছ না কেন? কি ব্যাপার জেনেব বলো তো, কোথায় যাবো আমরা? আইফের খালাকে ফলো করবে। কিসের আইফের? কি বলছো? আমরা নাস্তা করতে যাবো না? ফাতি একটু বোঝার চেষ্টা করো প্লিজ, চলো। কি বলছো? এই সময়টুকু আমরা আইফের খালার পেছনে নষ্ট করবো? সাজিবেদকে রাজি করাতে আমি দারুণ একটা প্ল্যান করেছি ফাতি। কি প্ল্যান বলো তো? সারা রাত ধরে ভেবেছি কিভাবে আমরা সাজিবেদকে রাজি করাতে পারি। পরে মাথায় এলো ওর একটা দুর্বল জায়গা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তুমি পেয়েছো? তাহলে বলছি কি, ইন্টারনেট? ইন্টারনেট না বাবা। এর সাথে আইফের খালা আর ওর বাবার কি সম্পর্ক? ফাতি এভাবে আর সময় নষ্ট করো না। আইফের খালা ড্রিল হায়দারের সাথে দেখা করতে যাচ্ছে, তাড়াতাড়ি করো, গাড়িটা চালাও। হায় আল্লাহ, প্রেমের জন্য আমাকে যে আর কত কি করতে হবে তুমি তা ভালো জানো। তওবা তওবা। ওরহান, শুনছো? ওঠো এখন। ওরহান, কি হয়েছে? ওঠো, তোমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আর 5 মিনিট। তুমি 10 মিনিট আগেও তো 5 মিনিট ঘুমোবে বললে। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে উঠে বোটে চলে যাব। ওরহান, সারা রাত 1 মিনিটের জন্য ঘুমোতে পারিনি, বুঝেছো? প্লিজ তুমি কাজে গিয়ে আমাকে একটু ঘুমোতে দাও না। ঠিক আছে, আর 5টা মিনিট ঘুমানোর পরে উঠবো। ঘুমোতে পারোনি কেন বলো তো? এসো তুমি আমার সাথে একটু ঘুমিয়ে নাও, আমি একটু পরে উঠবো। এসব কি করো? বলো আমি কি করি? নাক ডাকো। কি বললে? আমি নাক ডাকি? যা তা বলবে না একদম, আমি কখনো ঘুমের মধ্যে নাক ডাকিনি। সেলিন এসো, ঘুমো, আর আমাকেও একটু ঘুমোতে দাও। আরো ঘুমাবে? দেখো এই যে, কি এটা? আরে সেলিন, তুমি কখন এসব করলে? এডিট করেছো? এডিট করেছি, সারা রাত জেগে আমি ভিডিও করেছি। যদি সত্যি এভাবে নাক ডাকি তাহলে আগে বলনি কেন? ওরহান, কখনো ঘুমিয়েছি যে জানতে পারবো নাক ডাকো? ঘুমোতে পারোনি? আমরা কখনো ঘুমোই না, তাই না? তাই তো। আমরা কেন ঘুমোই না? ওরহান, উঠে কাজে যাও আর আমাকে ঘুমোতে দাও, প্লিজ যাও। শুনছো? তুমি বলছিলে যে আমরা আগে কখনো ঘুমোইনি, কখনো আর ঘুমোতে চাইও না। এসো কাজে যাওয়ার আগে একবার। ওরহান, সকাল সকাল আমাকে আর জ্বালিও না। তুমি কাজে যাও আর আমাকে একটু ঘুমোতে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, একটু। ওরহান ওঠো, যাও। ঠিক আছে, হয়েছে, থামো, যাচ্ছি। বুঝলো না।